লিসাকে একটি পরিবার দেখতে এসেছে। বিয়ের দিন তারিখ পাকা হয়ে যায়, কিন্তু বিয়ের কিছুদিন আগে ছেলের পরিবারের কাছ থেকে ফোন আসে। ছেলের মা বলে, আমরা এই বিয়ে করাতে পারবো না, কারণ আপনার মেয়ে দেখতে কালো। আমার ছেলে বিয়েতে রাজি নয়, তার মেয়ে পছন্দ হয়নি। এই কথা শুনে মেয়ের বাবা বলে, বোন, আপনাদের বিয়েতে যা চাওয়া পাওয়া আছে আমি মেনে নিব, প্রয়োজনে ঋণ নিয়ে হলেও আমি সকল কিছু দিব। কিন্তু ছেলের পরিবার কোনো কথা না শুনে ফোনটা কেটে দেয়। বিয়ে ভেঙে যাওয়ার শোকে মেয়ের বাবা মারা যান। বাবার শোকে মেয়ের মা কোমায় চলে যায়। এক মুহূর্তেই লিসার জীবন নষ্ট হয়ে যায়। তবুও এত কষ্টের মধ্যে লিসা তার পড়াশোনা চালিয়ে যায়। কিছুদিনের মধ্যেই সে মেডিকেল কলেজে ভর্তি হয়। একদিন হসপিটালে একটি এমার্জেন্সি কেস আসে। এক বৃদ্ধ লোকের হার্ট অ্যাটাক হয়েছে। সেই সময় হসপিটালে সমস্ত ডাক্তার ছুটিতে ছিল। বৃদ্ধের ছেলে দৌড়ে এসে বলে, আমার বাবাকে বাঁচান, তার হার্ট অ্যাটাক হয়েছে। তখনই বৃদ্ধের ছেলে একজন ডাক্তারকে দেখতে পায়। বৃদ্ধের ছেলে অবাক হয়ে বলে, লিসা, তুমি এখানকার ডাক্তার? লিসা বলে, হ্যাঁ, আমি এখানকার একজন ডাক্তার। ছেলে বলে, আমার বাবাকে বাঁচাও, তুমি ছাড়া আমার বাবাকে কেউ বাঁচাতে পারবে না। লিসা তাড়াতাড়ি চিকিৎসা শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যে বৃদ্ধার জ্ঞান ফিরে আসে। ছেলে বলে, ধন্যবাদ লিসা, তুমি না থাকলে আমার বাবা বেঁচে ফিরতো না। ঠিক তখনই ছেলের মা বলে, মা, তোমার এই ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। লিসা বলে, এটা কোনো ঋণ না, ডাক্তার হিসাবে এটা আমার দায়িত্ব। ছেলের মা বলে, মা, আমরা কি তোমার জন্য কিছু করতে পারি? লিসা বলে, তোমরা কি আমার বাবাকে ফিরিয়ে দিতে পারবে? এই বলে লিসা সেখান থেকে বেরিয়ে আসে। বন্ধুরা, কালো হলেও সেও একজন মানুষ, তাই বলে তাকে অবহেলা করবেন না।